বাড়িতেই মেয়ের শ্বশুর বাড়িতে মাক্কি বদা দৌড়ানি। আজকে এমন একটা ভিডিও আমি ফুটেজ আপনাদের সামনে দেখাবো। মেয়ের জামাইয়ের বাড়িতে যায় মাহিনুর, পিছনে মেয়ের এই যে কোমড়া ফোটায় পিছনে দাঁড়ানো, আর রাস্তার উপরে মাক্কি পুরা হিজাব খুলে ফেলছে, গায়ে তো ওড়না নাই, আছে জাস্ট হিজাবটা। আবার পিছন দিয়ে নক করে বলে কি ক্যামেরাটা বন্ধ করো। পিছনে কিন্তু সাকিব ভিডিও করতেছে আর মাক্ষির ক্যামেরা অন্য কারো হাতে ইশারা দিচ্ছে বন্ধ করার জন্য। মেন রাস্তার উপরে যায় মাক্ষি, ওন্না তো গায়ে দেয় না, শুধু হিজাব, পুরা হিজাব খুলে গাড়িতে উঠার আগে পুরা হিজাব খুলে ফেলছে। ওন্না মাক্ষির নাই, মাক্ষি কিন্তু হিজাবটা পরেই কিন্তু বাড়ি থেকে বের হয়েছে, বাট গাড়ির কাছাকাছি যাই বলে কি ক্যামেরাটা অফ করতে, কিন্তু পুরাটা আমি তো জাস্ট এখানে ফুটেজ দিতে পারছি না কারণ কপিরাইট স্ট্রাইক মারবে। জাস্ট মাক্ষি পুরা হিজাবটা উল্টা করে পুরা শরীর থেকে খুলে ফেলছে। আমি জাস্ট ছবিটা আপনাদেরকে একটু দিলাম, এরপরে ক্যামেরা অফ করে দিছে। গাড়িতে ওঠার আগে পুরা হিজাব, রাস্তার উপরে ওন্না নাই, একটা মহিলার এত বড় দামড়া শরীর নিয়ে কিভাবে মানুষ এটি করতে পারে, তাও পিছনে মেয়ের জামাই দাঁড়ানো। যাই হোক, আরও ভিডিওতে বিস্তারিত কথা বলবে এই বিষয়ে। এদিকে বুতুন্নি নাকি মানুষ দেখলে বুতুন্নির ভালো লাগে, বোনের শাশুড়িকে যত্ন করে বুতুন্নি খাওয়াইতে আসছে। আর কি জানি নিজের শাশুড়ি দেখলে ভয় লাগে, ডর লাগে, তাদেরকে দেখলে আমার ডর লাগে। তো এখন পুরো অসুখ ভালো হয়ে গেছে বুতুন্নির। এই যে গাড়ি বদা চোটটা যে সবাইরে মুখ ফুলে উঁচা করে কইছে, মাক্ষি জানে না এই বাড়ির ব্যাপারে মাক্ষি কিছুই জানে না, মাক্ষিকে সারপ্রাইজ দিব। আসলে পদ্মাশ্বরের গাড়ি কি পাঠাইছে বদাচোরটা, ইন্দুরের কলিজা নিয়ে যে পদ্মাশ্বরে বদাচোরটা গাড়ি পাঠাইছে। আসল কাহিনী, পিছনে কাহিনী আপনারা জানেন না, আসল কাহিনী কি কালকে তো তান ফাঁস করে দিছে। জাম্বু ছোটলোক জীবনে মনে হয় কোনো কিছু দেখে নাই, তো তাই শ্বশুর বাড়ির গাড়ি নিয়ে ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তাঘাটে নিয়ে গাড়ি চালাইতেছে। এটা যে কতটা আইনত দণ্ডনীয় অপরাধ, এ জাম্বু অশিক্ষিত মূর্খরা দেখে জানা নাই, আমি সেটাই তো বুঝলাম না। তানজিলা এই বয়সে ছোট বাচ্চা ফালাই দিই রাস্তাঘাটে যায় আবার টিকটক করা শুরু করে দিছে। বাইরে ভাই মাক্ষি ওই বাড়িতে যাইয়া, এটার নাম কি জানি কয়, জামাইয়ের লগে বিয়াইর লগে কীভাবে টিকটক ভিডিও বানাইতে আছে কাঁঠাল ভাঙ্গা নিয়ে। আরেকটা বিষয় দেখলাম, লোভি সাবানাকে অর্ডার করে যে রাতের বেলায় ফিডারে পানি ভরে রাখতে। আমি কালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম, মা তানজিলা মনে হয় বেস্ট ফিড করায় না মনে হয়, কারণ মা তো আল্লাহ দিলে দুনিয়ার সম্বন্ধে ধারণা রাখে, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাইব গই। আবার যদি জামাই ছেড়ে দিয়ে চলে যায়, সবাই তো 4-5টা তালাক, তো যার কারণে তানজিলা এই 1 মাসের বাচ্চারা এখন ফিডার খাওয়ায়। তো তানজিলা তো বাচ্চারা এখন ফিডার খাওয়ানোর আসলে কোনো যৌক্তিকতাই নাই। তো দর্শক, মাকে ওইখানে যায় হুকুম চালায় যে কী খাইব, সকালবেলা ঘুম থেকে উঠে সকালে যেন বাদাম ভর্তা খায়, বাদাম রাতে ভাজাইতেছে রুবি সাবানাকে দিয়ে। এরকম ছোট লোক, রেল লাইনের বস্তি পরিবার, কাজের লোকের থেকেও অতরফ হয়ে গেছে। এই মাক্কি আর তানুর কাছে মনে হয় যে হাঙ্গা বইছে লুবি সাবানা আর জাম্বু হাঙ্গা বইছে মনে হয় তিশার কাছে। তো দর্শক, কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? নিয়ে ভালো আছে, আবার হয়েছেন ওগুলো কথা বলতে। যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়, বদা আর তিশার ভিডিও থেকে তান আর তাবিয়া বদারে এক মুহূর্ত একটু পছন্দ করে না। তাবিয়া তো বাপ হিসাবে ফাত্তায় দেয় না, যে পরিমাণ নোংরা ইউজ করে তাবিয়া। বদারে তো পাগল, তুই বাপ্পি, খারাপ, বিভিন্ন রকম ওয়ার্ড বাপ্পির জন্য ব্যবহার করে। বাপ্পির জীবনে ভবিষ্যতে অনেক কষ্ট আছে সামনে। তো আমি ভিডিওর প্রথমে একটা কমেন্ট পড়ি, তারপর আয়ানগর লগে কথা কইতেছে। আর বিএস এখন বেগুন এসে এত ভদ্র এরা শুধু নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে, নাম প্রকাশে অনিচ্ছুক হইলে তো আসলে কিছু করার নাই। আমি কমেন্ট পড়ি, আমার একটা প্রিয় আফু কমেন্ট করছে নাম প্রকাশে অনিচ্ছুক। আফু লেগছে বাংলাদেশের একমাত্র ... তোর কথার উত্তর দেই, মানে বদার যে একটা বিখ্যাত উপাধি আছে ইউটিউবে, ওইটা বলছে আর কি। যাক, আমি এটার উচ্চারণ করলাম না ভিডিওতে। তো আফু লেগছে 1 নাম্বার, তোর মেয়ের উপর শ্বশুর বাড়ির প্রেশার, তাই চলে যেতে হয়েছে। আচ্ছা, তুই না একদিন বলছিলি এমন পরিবারে মেয়ে বিয়ে দিয়েছিস আমার মেয়ে স্বাধীনভাবে সব করতে পারবে, ওর যা ভালো লাগে তাই করে। তাহলে কি লোভী সাবানা ভালো মন্দ খাওয়ার জন্য
টেফিকে নিয়ে গেল। ফাইন্ড আপু লেখছে বদা যে ভিডিওটা বানাইছিল সেদিন গিয়ে আবেগ গনে একটা চোখে ফানি লই একটা ভিডিও বানাইছে, মেয়ে এখানে চলে গেল। তো হাদিস কোরআন লই বইছিল যে এই কথার ইয়েতে আপু এই কমেন্টটা করছে। উনি লেখছে শাহিন বাদাইম্মাকে একটা খারাপ কথা, শাহিন বাদাইম্মাকে কেউ একটা খারাপ কথা বলেনি, বরং শাহিন তোকে বলেছে তুই খারাপ ব্যবহার করেছিস। তোর ব্যবহার এত নিচু, এত চেঁচড়ামি করিস, মেহমান আসলে কোনো ভদ্র মানুষ তোর বাড়িতে যাবে না। সত্যি কথা যে বাদাইম্মা শাহিন যখন গেছিল শাহিনের সাথে খুবই খারাপ ব্যবহার করছে। আর শাহিনের তো অ্যাবনর্মাল, তারও কোথাও যায় যে ভালোভাবে চলার যে একটা বড় সম্বন্ধী হিসাবে ওই ব্যালেন্সটুকু এসব অশিক্ষিত মূর্খ ছোটো লোক পরিবারের নাই। কারণ হয়েছে সে বোনের জামাই বাড়িতে গেছে তো ভদ্রতা মেনটেন করে চলতে হয়। সোফার পরে স্যাগাই শুরু হয়েছে, এত বড় বুড়ি লই খালি গায়ে বই থাকে। বদা কোনোভাবেই বদা কিন্তু নাজমা খালার সন্তান, এটা মাথায় রাখতে হবে। যা কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য বদা এরকম লেডিস বেশি এই জন্য নাটকগুলো করে। আসলে ভিতর থেকে মোটেও বদা লোকজন পছন্দ করে না যাওয়া আসা। আর খাবার নিয়ে গেলে দেখেন না কুত্তার মতো লাফাইতে ব্যাগ লই রান্না করে দৌড় দেয়, কি আনছে দেখানোর জন্য। আরেকটা 3 নাম্বার লেখছে উনি, তোর নোংরা মুখ দিয়া হাদিসের কথা শোনাবি না, শোনানোর আগে বলবি আমি আমার বইয়ের পাছা দেখাইছি, শালির একটা ডিব্বা দেখিয়েছি, বিয়ের বাড়িতে আরেক মহিলার রান ধরে টান দিয়েছি, এই যে মেয়ে দেখলে টান দিয়ে চুমা দেওয়া, এই জন্যই আমি লজ্জিত। আমি ডিলিট করে দিলাম। এখানে কথা হয়েছে যারই পাক ভাই কি তানজিলে আসলে এটি কিতে একটা মুখের কাছে যাই কেমনে যে বই থায়, আবার কেমনে জানি হমানে খালি যারা দেয় তারে খালি মানে চুম্মায়, যারা দেয় তারে খালি মানে মেয়ে মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ দেখলে মানে চুম্মানি শুরু করে বদা তানজিলারে দেয় আর্টিফিশিয়াল বাবা। আচ্ছা আপনারা অনেকেই কিন্তু প্রচুর খুঁজছিলেন যে কুলফিওয়ালা হাশেম আকন্দের কোনোভাবে খোঁজটা পাওয়ার জন্য, দেখার জন্য আসলে হাশেম আকন্দ কুলফিওয়ালাটা কে, তার অস্তিত্ব কি আদৌ আছে কি না, ওরকম কিন্তু অনেকে দেখার কিন্তু ইচ্ছা। তানজিলার ফোলা কিন্তু কারো মতো হয় নাই, আজকে ভিডিওর সামনে আনছে একটা ভালো করে একটা ফিল্টার মাইরা কিন্তু আনছে যেন একটু সাদা দেওয়া যায়। গতকালকের ভিডিওতে লবি সাবানার মাক্কি দুজনে মিলে কইতেছে কালা আমাগো কালা তো ঘুমাইছে এরকম করে বলতেছে। তো একেবারে তানজিলার ফোলার যেটা এখন দেখা যায় ছবি, আমি তো আপনাদের সাথে স্ক্রিনশট শেয়ার করছি, না বাপ্পির বংশের কারো চেহারা মিল আছে, না ইয়ের মতো কি বলে লবি সাবানাদের পরিবারের কারোর সাথে মিল আছে যাদেরকে আমরা দেখি। লবি সাবানার পরিবারে কিন্তু সবাই কিন্তু সাদা, লবি সাবানাও কিন্তু ফর্সা সুন্দর, কিন্তু কাম কাজ করে টোরে গ্রামের মধ্যে থাকে, বাতে হানি অভাবে স্বভাবে আসলে কষ্ট পাইছে, এই জন্য এরকম। ভালোভাবে যদি থাকতে পারতো তাহলে অনেক সুন্দর লাগতো মহিলারে। তো যাদেরকে আপনারা দেখেন কারোর সাথে লুবি সাবানার শাশুড়িও কিন্তু দবদবার সাদা, এরা কিন্তু বংশগতভাবে যাদেরকে আমরা দেখি, যেমন লুবি সাবানার জামাই জাম্বু, তারপর এটার নাম কি দাদি শাশুড়ি, এই ঘরে চাচা শ্বশুরের 2 পোলাপান, সবগুলোই কিন্তু মোটামুটি ফর্সা। আপনারা তানজিলার ফোলারে সরাসরি দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন এই হয়েছে কুলফিওয়ালা আসল নানা হাশেম আকন্দের মতো চেহারা হয়েছে, বাপ্পি বদার মতো তো হয় নাই, হয়েছে কুলফিওয়ালা হাশেম আকন্দের মতো একেবারে। তানজিলার দেখেন নাই ছোটবেলার একটা ছবি, পথ শিশু আসছিল মনে রাস্তার টোকার মতো লাগছিল ছবির মধ্যে। তো তানজিলা ফোলাও কিন্তু সেম অবস্থা, মানে কুলফিওয়ালা হাশেম আকন্দ হয়েছে, কারো চেহারার সাথে মিল নেই তানজিলার ফোলার। কালকে 1 মাস হয়েছে নাটক করতে চলিয়েছে, মাক্ষি তো এই জন্য লাফাইতে গেছে ঝাপাইতে, কারণ মাক্ষি যাওয়ার একটাই এখন কারণ হয়েছে 1 মাস উপলক্ষে এনে যায় একটু বিডের লেগিরি করিয়ে আইব। 1 মাস হয়েছে, নাতি চাওয়ালের 1 মাস হয়েছে, তো এলেই ওইখানে গেছে। তো বদাচুরটা কিন্তু ফিরিয়ে আইছে। সবচেয়ে বড় কথা হয়েছে আমি গতকালকে আপনাগুলোকে যেটা শেয়ার করছিলাম, যে কথাটা শেয়ার করছিলাম যে এই মাক্ষি রানী ওই বাসায় যাই আর লবি সাবানারে ভাই একজনের বাসায় একজন গেস্ট গেছে, যত ভালো সম্পর্ক হোক এবং তারা সকালবেলা কি নাস্তা দেবে এটা তাদের ব্যাপার, তাগো আসলে ভদ্রতা বা আত্মীয়তা কোনো ম্যানার এই পরিবারে মানে মাক্ষি পরিবারের ভিতরে মোটেও নাই। মাক্ষি মিশেও এরকম টাইপের মানুষ খুঁজা যেন এদের সাথে যা ইচ্ছা তা কাজের লোক ছোটো লোক হিসেবে ব্যবহার করা যায়। রাত থেকে মাকে অর্ডার করছে সে বাদাম ভর্তা খাবে, তার জন্য যেন বাদাম ভেজে রাখে, এবং দুধের ফিডারটা বলতেছে মাখি লবি সাবানারে পানি বইরে রাখতে,
নাইলে গন্ধ হয়ে যাবে, সকালে ধোয়ার জন্য নাইলে গন্ধ হয়ে যাবে। ভাই তানজিলের বাচ্চা হয়েছে দিয়ে 1 মাস হয়েছে, প্রথম সন্তান। এই সময় তো দুধের বন্যা বাইসা যাওয়ার কথা। আর এদের ঘরে তো যে পরিমাণে ইউটিউব থেকে ইনকাম করে, যারা গরিব মানুষ, যারা খাইতে পায় না, তাদের বাচ্চারা হয়তো দুধে কষ্ট পাইতে পারে বা তাদের দুধ না থাকতে পারে। কিন্তু তানজিলের প্রথম সন্তান, এখন তো মানে দুধ পড়ে বেসে যাওয়ার কথা। এরা যে পরিমাণ ইউটিউব থেকে ইনকাম করে, যে পরিমাণ খাইতে পারে, যে পরিমাণ রুচি তাদের আছে, তো সেইখানে তানজিলা রাস্তাঘাটে টিকটক ভিডিও বানাবে, এই বানাবে, সে বানাবে। তানজিলার মা তানজিলাকে শিখাইছে বডি শেপ নষ্ট হয়ে যাবে যদি বাচ্চারা দুধ দুধ পিলায়, মানে দুধ খাওয়ায়। তো আসলে সবাই তো 2-3টা করে বিয়ে বসে, তা সবাই কিন্তু জায়গা আছে, খুঁজে টুজে বিয়ে বসে গেছে। এখন কিন্তু ইউটিউবের জগতের মধ্যে তারা আসে, আমার কথাগুলো আপনারা মিলে নিন। ইউটিউব জগতের মধ্যে কিন্তু এই তীরে বেগুন আছে। যদি তানজিলার যদি আবার সংসার ভাঙে যায়, জুতা ফিটায়, একটা মানুষের কাছ থেকে মাটির মধ্যে পড়বে না। যার কারণে মাক্কি চাইছে জাম্বুকে যেন ইলিয়ে বিলিয়ে যেন কাছে ধরে রাখতে পারে, জাম্বু যেন কোনোভাবে ছুটে না যায়। আর একটা বিষয় হয়েছে, জাম্বু তখন আস্তে আস্তে স্মার্ট হইতে আছে, দোকান টোকান দিই, বাজার সদাই করতে পারে, একটু টাকা টুকা দিই। যদি জাম্বু আবার ওই দেন না, বেডি কিডনি কাটি দিছে, বেডিরে হালাই ফরকিয়ের সাথে ইয়ে হয়ে গেছে। তো তিশা পরিবারের তিশারা যেমন ফরকি আসক্ত, জায়গায় জায়গায় স্বামী তুই মাইয়া লই ফালায়, তেমনি যদি আবার তার তিশার ভিতরে একটা ভয় আছে, যদি জাম্বু যদি আবার ভবিষ্যতে কাম করে। টেফি আর জাম্বু কিন্তু সমান এজের। টেফিরে যদি আপনারা ফিল্টার ছাড়া যদি দেখেন, মনে করবেন যে আস্থা পাশের বাড়ির কাজের বউ, শৌখিনও আরও সুন্দর আছে, এরম না দেওয়া যায়। টেফিরে যদি আপনারা দেখেন, এখন তো বাচ্চা হওয়ার পর থেকে কী পরিমাণ ফিল্টার মাইরা জুতা মুতা ফাই দিয়ে যেভাবে ধপাস ধপাস করে হাঁটে টেফি, তো ফিল্টার ছাড়া দেখলে আপনারা বুঝবেন যে এই টেফির আসলে কী অবস্থা। যার কারণে আমাদের মাক্ষী রানী তো অনেক চালাক, বিভিন্ন জায়গায় হাত মারি খাইছে। এই জন্য টেফিরে নিষেধ করছে যেন বেস্ট ফিট না করায় বাচ্চারে। ঘরে 1 মাস তার কোনো বাইরে যাওয়ার কোনো কাজ নাই, সে কিন্তু ঘরে থাকবে। আরেকটা বিষয় দেখেন, এই জাম্বু কতটা ছোট লোক, শ্বশুরের গাড়ি লই বাইরে চলে গেছে ড্রাইভিং করে। আসলে জাম্বু চালাইতে পারে, কিন্তু জাম্বুর কাছে প্রফেশনাল কোনো নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। হয়তো সে মোটরসাইকেল চালাইতে পারে, তা নিজস্ব ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স থাকলে তখন একটা মানুষ একটা গাড়ি, একটা হুন্ডা, একটা কিন্তু চালাইতে পারে। জাম্বুর কাছে হয়তো বাইকের ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু কারের তো নাই। জাম্বু রাস্তায় নেমে গেছে। তো এসব কাজ যে কতটা দণ্ডনীয় অপরাধ, এসব ছোট লোক পরিবারগুলো কেমনে জানবে। আর লজ্জা সরম মোটেও নাই, যে গাড়ি শ্বশুরের গাড়ি একদম লেউ করে, মানে নির্লজ্জের মতো গাড়ির মধ্যে উঠে যাওয়া, এটা আসলে লজ্জাজনক। আমি একটু কমেন্ট পড়ি, তারপরে কথা কইতেছি। পড়ি একটা আপু লিখছে, আপু আজ সাকিব গাড়ি ড্রাইভ করেছে অথচ তার ড্রাইভিং লাইসেন্স নাই। এইটা আবার ফেসবুকে ভিডিওতে এসে বলে। এই টেপি আর তানু আর পোটলা, সাকিব এত সাহস, আইন কানুন কিছুই জানে না মনে। আইন কানুন পরের কথা, লজ্জা শরম তো একটু থাকার কথা। শ্বশুরবাড়ির গাড়ি দেখে জামাই কোনোদিন এরকম লেউ করে দৌড়াইতে গাড়ি নিয়ে বের হয়ে আবার ভিডিও বানায়? লজ্জা শরম কিছু আছে? ভদ্র ছেলে হইলে, আত্মমর্যাদা থাকলে জীবনে শ্বশুরবাড়ির গাড়ির মধ্যে এরকম লেউ করে এই রাস্তার ফোলাফাইনের মতো নেমে যাইতো না। একটা কমেন্ট পড়ি, আপু লেখছে, তানুর শাশুড়িকে বলে বিজনেসের জন্য বাইরে যাচ্ছে, অথচ ফেসবুকে দেখলাম ঘুরতে শপিং করতে বের হয়েছে। একদিন না যেতে এই মহিলাদের সর্দার বদা ও তিশা নানি চলে গেছে তানুর বাসায়। আপু কালকের ভিডিওতে তানুর আসল রূপ দেখিয়েছে, বলে আজ আর ভিডিও দিতে দেয়নি। এই তানু আর তিশা অনেক বড় ক্রিমিনাল, আর অপদার্থ পোটলা সাকিবে বউ শাশুড়ির কাছে বিক্রি হয়ে গেছে। রবি সাবানাকে তো এমনি ভিডিও আপলোড করতে আগে দিত না, আর এখন দেখেন এই মাইয়া কতটা মানে দানা ফাঁকনা, যে শাশুড়ির কাছে বাচ্চা এইভাবে থুই এরপরে বাইরে যায় নাচানাচি করে। মানুষের জুতা ফিটা খাইতে মানে লম্বা হয়ে গেছে। মানুষ যখন সিসি করতেছে যে মা বাপের বাড়িতে 2 দিন থাকতে পারে নাই, আবার কিন্তু এই তানজিলা ফিরে আসছে। ভাই 1 মাসের ভিতরে এত ছোট একটা বাচ্চা রাইখা বাইরে এরকম ড্যাং করে নাচতে যায়। আবার এই নিয়ে সে কুষ্টিয়া তো পাবনা থেকে কুষ্টিয়া, এত ছোট একটা বাচ্চা নিয়ে এই নিয়ে 3-4বার রাউন্ড হয়ে গেছে এই তানজিলা টেফির, মানে 4বার হয়ে গেছে গাড়িতে চড়া, এতটুকু বাচ্চা ফ্যাট থেকে না বাড়িতে। ভাই এরা বাচ্চাদের কোনো টেক কেয়ার, কোনো যত্ন, আমরা তো পারতে বাসা থেকে বের হইতাম না বাচ্চা নিয়ে, যে মিনিমাম 5 মাস 6 মাস মানুষ অপেক্ষা করে টিকা টুকা ছাড়া, ইমার্জেন্সি ছাড়া কেউই বাইরে না।
এরা মা ফালাই দিয়ে চলে যায়। ইস, আর এটার নাম কি জানি কয় মাক্কি চলে গেছে হিয়ানে কুচকুচো তা এর রাহুল রে অন্তত 11 দিন 20 দিন দেখতেছে না। ভাই রে ভাই, আসল খবর তো ফাঁস করছে তান বদাসরটা কইলো না হাতে গাড়ি কিনে দিছে তিশারে। তিশা জানে না তিশার জন্য গিফট আনছে, এটা নাকি তিশার গাড়ি, তিশার টাকায় কিনা হয়েছে। তাই তো বলি যে বদাসরটা যে এরকম ইন্দুরের টিকটিকির কলিজা নিয়ে সে কিভাবে পদ্মাসর এত দূরে জার্নির মধ্যে গাড়ি ফাটায়। বাদাইম্মা শাহিন রে একদিন গেছে, বাদাইম্মা শাহিন তার একদিন পরেই গাড়ি ফাটাইছে তিশার মা বাপরে আনার জন্য। বাদাইম্মা শাহিন যাওয়ার সময় গাড়ি সাবিনা যাওয়ার সময় গাড়ি বদাসরটা দেয় নাই। তখন তিশা বাদাইম্মা শাহিন যখন এনতে রাগ করি চলে যায় মান অভিমান হইয়া, তখন তিশা বাপ্পির সাথে ঝগড়া করে জিদ হইয়া তারপরে এই গাড়ি ফাটাইছে কালিনুররে আনার জন্য। আর কারণ গাড়ি কিনছে তিশা, গতকালকের ভিডিওতে তান গাড়ির মধ্যে বলে দিছে ভাই ড্রাইভারের সামনে কিভাবে, আমি জানি না ড্রাইভারের সামনে কিভাবে যে ম্যাডাম যে গাড়ির যে মালকিন বা মালিক সে কিভাবে এত ফাতরামি আর ফালতুগিরি করে গাড়ির মধ্যে বই। একটা কমেন্ট পড়ি, আপু লেখছে আপু টাইটেল নাতিন, আচ্ছা ঠিক আছে সময় বলছে আর কি কখন থেকে দেখতে হবে। তান ফাঁস করে দিয়েছে, তাই তো বলি বাপ্পি যে হারকিপটা তিশার গাড়ি দেখেই তো পদ্মার চরে তিশা নানির বাড়িতে যেতে পারছে, না হলে তো বাপ্পি কোনোদিনও দিত না। এই বাটফার বাপ্পি না বলেছিল তিশাকে গিফট করেছিল। আসলে বাপ্পিকে তাবিয়া কেউই পছন্দ করে না, সম্মান দেয়ই না। তাবিয়া বাপ্পির নাম ধরে ডাকে, বাবা বলে, আর কোনোদিন বলে না। মাঝখানে যখন নিশি আসছিল তখন বাপ্পির প্রতিটা ব্লগে এই তাবিয়া তুই করে বাপ্পির নাম ধরে ডাক দিত আর পাগল বলতো। বাপ্পির জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে, শুধু সময়ের ব্যবধান। নাজমা আন্টির কষ্ট তিশা বাপ্পি ভোগ করবে। ড্রাইভারের সামনে তার বাপকে ছোট করলো। তান কিন্তু ছোট না, ক্লাস 8-এ পড়ে। এরা মানে ভদ্রতা মানুষ ভাই দিনে দিনে দেখে হলো কালচার শিখে, ভদ্রতা সম্মান নিজেরটা নিজে বজায় রাখতে হবে। মাকে একটা ভিডিও ফেসবুকে ছাড়ছে, বাবারে নীতি কথা বানি দিয়ে আরেকজনের বয়েসে নিজে হাত পা নাড়ি বুঝাইতেছে, নিজে শিখতেছে, নিজে বলছে এগুলা। আর যারা জানে না তারা তো মনে করতেছে এই বয়েস মনে মাক্কির। তো যাই হোক, কথা হয়েছে যেখানে মা গাড়ির ভিতরে বসে ড্রাইভারের সামনে যে উলাইল্লাফানা বেলাইল্লাফানা লাউডলি কথা বইলে আর নিজেকে কি জাহির করতেছে আমি এটাই জানি না। মানুষ আসলে এরা যে লেভেলের, এরা উঠা বসা ওই লেভেলের মানুষের সাথে না হলে তো আসলে কোনো ড্রাইভারকে পাশে নিয়ে এই ধরনের উদ্ভট কথাবার্তা কেউ কি বলে, গাড়ির মধ্যে উঠে গিয়ে রিলস বানায়, লজ্জা শরম কোনো কিছু নেই এই মাক্কির। বেয়ের বাড়ির যাই আবার শেষমেশ মাক্কির একটা স্বপ্ন আছিল যে বেয়াইরে নিয়ে একটা টিকটক ভিডিও বানাবে, একটা রিলস বানাবে, বেয়ারে লয়ে একটু লটর ফটর করি। সেই লটর ফটর হলো কাডালের ভিডিও ফেসবুকে দেখলাম আপলোড করছে। একটা স্বপ্ন ছিল যে কুচকুচো তাই রাহুল রে নিয়ে একটা ভিডিও বানাইতে, একসাথে মিলে তো বানাইতে পারছে। ফিটার ভয়ে তানজিলারা আবার ফেরত আনছে বাপ্পি, কারণ ফেরত না আনলে মানুষ তো যা তা বলতেছিল, বিশেষ করে বাপ্পিরে বেশি গাছছে। আর এই যে বাদাম্মা কইলো না মানুষ কি কমেন্ট করে, ওদের তো কমেন্ট সেকশন বন্ধ। তোরা তো ঢুকাইয়ে কোথার থেকে, কমেন্ট সেকশন বন্ধ। তোর ইচ্ছে হলে তুই পাবলিশ কর, না হইলে না কর। দুঃখের কথা নিয়ে বইসে বলতো চোখে টল করে পানি নিয়ে আমার ছোটোর বাড়ির লোকদেরকে ছোট করবেন না। বাদাম্মা শাহিন রে এতই অপমান করছে যে তার পরের দিন গাড়ি গেছে, অথচ ওই গাড়ি দিয়ে কিন্তু তাকে ফাটাইতে পারতো। এটা ফাটাইতে পারছে কেন, তিশা প্রচুর ঝগড়া করছিল বাদাম্মা শাহিন রে গাড়ি দেওয়ার জন্য। সাবিনারে কতগুলা বাচ্চা, এক হয়েছে নিজের পেট, না আছে কোনো দায়িত্ব, না আছে কিছু। এক হয়েছে এই সেফা শক্তি বউ, এরপরে একটা দুইটা ঘুরা বাচ্চা নিয়ে সাবিনার একটা কোলে, সাবিনার একটা শরীর, এই নিয়ে বদাসে গাড়ি দেন। এদিকে ব্যাগ, এদিকে লাগেজ মানে গাড়ি বস্তা কম আনে না এবার সময়। এবার ইচ্ছা মতন থাকবো, একেবারে না রানলেও স্যাফাশুট কি আইছে, না রানলে বড় ভাবি আইছে, না রানলে একটা ফলুয়া, না রানলে একটা রোস মস, কোনো কিছু তো রানলই না। উল্টা একটা কাপড়ও দেন বিদায় করে দিচ্ছে। তানজিলার শোরুম থেকে স্যাফাশুটকে কাপড় কিনে নিছে নিজে। আসলে মানে কি কম, এদের কি লজ্জা শরম কিছু নাই? এরা
এক জায়গায় বেড়াইতে এসে তানজিলের শোরুম থেকে কেন কাপড় কিনে নিতে হইব, লজ্জা শরম কিছু নেই। তৃষার বদার তো উচিত ছিল বড় ভাবি আসছে, বড় ভাবিকে একটা কাপড় চোপড় দিয়ে দেওয়া, তা তো দিল না, উল্টা আরও গোবর টোকানি রূপার জিনিস দিয়ে গোবর টোকানি আর গোবর টোকানি জামাইরে গিফট দিয়ে পাঠাইছে। দেখেন বৈষম্য ভেদাভেদ। সেফা সুটকির আসলে কী কইতাম, কপালটাই খারাপ, এক হয়েছে ভাদাইম্মা জামাই আর এক হয়েছে এই অবস্থা। দেখেন হেতি কিন্তু আগের সময় স্বর্ণের চেন নিয়ে আসছে, গোবর টোকানি আইছে কি রূপার লোলা ঘুঙ্গুর লাগাই, গরুর গলার ঘুঙ্গুর কুলফিয়ালার কোমরের মধ্যে ঘুঙ্গুর লাগাই আঁটবো, গোবর টোকানি এটা বানাই নিয়ে আইছে রে। এবার আন্ডে নাই আন্নাগুলোকে ভুতুর্নি রেলই কদ্দুর কথা কই, ভুতুর্নিতে যে নাটক, তাদের নাটক থামে না, তাদেরকে দেখলে আমার ভয় লাগে, আমার ভয় লাগে। আর একটা কি যেন ঠোঁটেডিরে স্যাগাই ভেটকাই সেটকাই কেমনে করি আয়, দুর্গন্ধ বাড়িতে আছে, মানে মুখ দিয়ে যেভাবে আয় করতে আছে, ঠোঁটেডি আর দাঁতেডিরে ফাঁক করে বাবুরে ভেটকায় ঠোঁটের ভিতর থেকে কিতা কতটি ভের বেড়াই, কতটি গরুর বুড়ির মতন, গরুর বুড়ি কাটি দিলে ভের বেড়াই যে কতটি বাইরের ভিতর থেকে মনে হয় যে ভুতুরির ঠোঁটের ভিতর থেকে গীতা জানি কতটি বাইরে আইছে। সেদিনকে যেন বিষ লই আইছিল, তো দেখছেন চেয়ারের তাই উড়ে নাই, হিতি উড়ে নাই, হিতির ভালো লাগে না, হিতি হারে না, হিতি কি থেকে বাবু আঙ্গি পেলে কিন্তু ভুতুর গিয়া লজ্জা সরম কোনো কিছু নেই। সাবিনার হরিরে সাবিনার ননদরে দাওয়াত করি খাওয়া, অথচ ফোন চাষি কর আনতে তো না। অন্য কোনো বেডি হইলে কইলক যেহেতু আপনারা আইসেন আপনারা যাইয়েন না, একদিন থাকেন পরের দিন আপনারা যাইয়েন। বই ছেলের বই হিসাবে মিম এই ভুতুর্নি তো এই এটার নাম কি জানি কয়, শারমিনের মায়ের রক্তের, শারমিনদের রক্তের আত্মীয় স্বাস্থ্য বোন, একদিকে এই একটা সম্পর্ক, আরেক দিকে বাবুর ভুতুরিকে দিয়ে আর একটা সম্পর্ক, দুইটা সম্পর্ক। তো একটা সম্পর্ক ভুতুর্নি স্যাক্রিফাইস করতে পারতো যে আমার শাশি আমার স্বাস্থ্য বোন আইছে, ঠিক আছে আপনারা আজকে থাকেন, কালকে রান্নাবান্না হইব, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন, আজকে যেহেতু বাইরে খাইছেন জায়গা জমিন কিনার পারপাসে এরকম খাওয়ায়। কিন্তু কথা হয়েছে চেয়ার থেকেই উঠলো না, মুখ এটা মনে হয় যে ইতির ঘুম আঁকি রেখেছে মুখের মধ্যে, এরম অবস্থা বানা রেখেছে। কিন্তু দেখেন আজকে ভুতুর্নির শরীর ভালো, ভুতুর্নির বাপ মা আইব, তাগলে কি আয়োজন করতে আছে ভুতুর্নি, সাথে সাবিনার শাশুড়ি, সাবিনার ননদ, সাবিনার দেবর, সবার জন্য কি আয়োজন। আর বাবু ভুতুরিকে দেখছেন নি, লজ্জা সরম কিছু নেই, কিভাবে খায় বাবু ভুতুরিকে গিলে কেমনে যে মা বই নাইছে এরকম অপমান করে বিদায় করছে। এবং আপনারা জানেন এই ভুতুরিকে বাসার ভিতরে থাক, ভুতুর্নি ক্যামেরার সামনে ভুতুর্নির এর রূপ চলিয়ে গিয়ে, তাহলে বাবু আর বাবুর মার শারমিনের বিরুদ্ধে বাবুর সামনে কীরকম আচরণ করে, বাবু কতটা জানে এই ভুতুর্নি সম্পর্কে। তারপরে এমন কামরূপ কামাইকে তাবিজ পানি পরা খাওয়াইছে, বুতুর্গি আর জীবনে মুখ খুলতে না, বুতুর্গির মুখ বন্ধ করে দিচ্ছে বদার মতো। বদা দেখেন না পড়ালেখা করার পরও বদার আত্মসম্মান ব্যক্তিত্ব কোনো কিছুই নেই। তো খুবই মানে লজ্জাজনক বিষয় যে শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি হয়েছে, ননদ হয়েছে, যত শত্রুতা, যত কাটাকাটি থাক, যত খারাপ সম্পর্ক থাক, যখন একটা মানুষ বাসায় চলে আসে মনে মনে কি আছে মনের ব্যাপার, কিন্তু মুখ থেকে তাদেরকে আপ্যায়ন করবো, রাখবো, খাওয়াবো, মনেরটা মনে কি আছে সেটা আলাদা হিসাব। কিন্তু কত বড় নির্লজ্জ, ক্যামেরাতে ভিডিও বানায়, চেয়ার থেকে উঠলোই না এবং বইতেও কইল না, শাসারে বইতে কয়, শাশুড়ি শারমিনের মা বাবু শারমিন এটার নাকি তো এনে নিয়ে একটু লজ্জা সরম কিছু নেই। বুতুনি যদি মানে হাগি দেয়, যদি গু খাওয়ার লাই বলে দৌড়াইতে এই 3 পাবলিক দৌড়াইতে চলে যাইব গু খাওয়ার জন্য। চিন্তা করেন এটা দেখলে একটা মার বুকের ভিতরে কতটা কষ্ট লাগতে পারে, যে বোনের শাশুড়িরে বলে আনি বুতুর্নি অন মানে রমা মানে অন ফাইলে বুতুর্নি বেবি সাবার করি ফ্যাট দিবস উপলক্ষে নাচানাচি করি ভিডিও বানায়, কিন্তু সাইডল যদি কোনো দিবস থাকতো বুতুর্নি কি পরিমাণ স্বার্থপর। বাবুরে আল্লাহ তালা মানে যেদিন ধরবো মানে নেচার জন বিচার করা শুরু করব, সেদিন আর চোখে মুখে পথ দেখতো না। বুতুর্নি একটা বাচ্চার জন্ম দিয়ে রাখছে অটিস্টিক, এনে 6 বছর 7 বছর, স্কুল তো নাই, কথাই কইতে না হ্যাঁ পাপ্পা না নাই পাপ্পা, ডাক্তার পর্যন্ত দেখায় না বাচ্চারে। এই তো গেল কি সুন্দর করে টুপটুপ করে বাচ্চা কতটি জন্ম দিয়ে ইউটিউবে কিল বিল করে, মানে পুরা খানদানে ফোলাফাইন ছাড়া কিছু নেই। সারা ফ্যামিলিতে গই নেন কতটি ফোলাফাইন একটার পর একটা, কিন্তু একটারও সুন্দর করে টেক কেয়ার কারণে একটারও যত্ন আত্মি কোনো কিছু নেই। বুতুর্নির মাইয়া দা সারাদিন খানা হয়েছে ললিপপ চানাচুর এটা যে এই টাইপের খাবার দেখলে দেখবেন কি পরিমাণ কিলবিল করে।
কারণ ফ্যাটে খিদে তো টাইমলি কোনো খাবার দাবার দেয় না, এলে বাচ্চা খাবার দেখলে কিলকিলানি শুরু করে দেয় হাত দিয়ে, দুই হাতে খায়, নাকে মুখে ঢুকায় খানা। কারণ ভুতুন্নি বাচ্চারে খাবার খাইতে দেয় না, সারাদিন বাবুর হলে রুমের ভিতরে রোমান্টিক অবস্থায় থাকে। ভুতুন্নির মাইয়া বলে ঘুম থেকে উঠে নিজে নিজে ফ্রিজ খুলি খাবার খোঁজে, খাওয়ার লাই শুধু ভিডিওটা ওপেন করবেন, এটা পছন্দ, এটা পছন্দ, এটা পছন্দ না, আবদিয়ার এটা পছন্দ, আমার এটা পছন্দ, বাবু রে বাবু খাইতে পায় না, উঠতে পায় না, মানে ইউটিউবের ভিতরে টাকা দুগা কামাই, পছন্দ পছন্দ কিন্তু শেষ। বাবুরে জমিদারের মাইয়ারা এত পছন্দ পছন্দ করে না, এটা আমার পছন্দ, এটা আবার পছন্দ, এরকম করতে থাকে না। তো দেখেন কিয়া বইনের শাশুড়ি আইছে কি আপ্যায়ন বুতুন্নির, হিতি বেলা আইতার না, হিতি বেলা চলতার না, সেদিনকে জানাইছে, সেদিনকে তো বাবুর মারা আইসে, আর হিতির পায়ের মধ্যে একটা ঠাডা হয়ে অর্ধেক ভাঙি গেছে, হিতির পা হিতি উঠতে পারে না। আজ যে দেন বুতুন্নি কিন্তু বাজার সদাই করিয়ে নি, তারপর রান্ধি বাড়ি তাদেরকে নিয়ে খাইয়া কি ফুর্তি করতেছে, লজ্জা শরম কিছু না। শুধু চিন্তা করি এই ভুতুড়িয়া বাবু কীভাবে খাবার গিলে মানুষের মনে তো একটু ইগো কাজ করে, লজ্জা কাজ করে, যে আমার মা বোনরা আইসে যে কি আচরণ করছে এই ভুতুড়নি, আর এখন বোনের শাশুড়ির বাসার ডাকিয়ে নি খাওয়ায়, লজ্জা নাই।